মেয়েরা সব দিবে, স্বামী দিবে না, স্বামীর ভাগ দেবে না। যদি কোনো মেয়েকে বলা হয় যে তোমার নাকের কানের গলার যা আছে দিয়ে দাও, আর না হলে তোমার স্বামীর আর এক জায়গায় বিয়ে পড়িয়ে দিব, সব দিয়ে দিবে, ও তো ওকে আসতে দিব না ঘরে, স্বামীর ভাগ দেবে না। মা বোন তাহলে শোনেন, সাহাবীটার নাম আমরে বিন জমু। আমার বেটিদেরকে বলছে কানটা খোলেন, ব্রেনটা খোলেন। মেয়েটার আমরে বিন জমু, সাহাবীটার নাম আমরে বিন জমু। ওর স্ত্রী আমরে বিন জমু এক পায়ে ল্যাংড়া ছিলেন। ওর স্ত্রী মনে মনে ভাবছে, হাই আল্লাহ, আমার স্বামী তো জীবনেও জিহাদে যাবে না, আর জীবনেও শহীদ হবে না। অমুক শহীদের বোন, অমুক শহীদের স্ত্রী, ওই মেয়েটা শহীদের বেটি, ওই মেয়েটা শহীদের বউ, তাহলে এদের ঘরে শহীদ আছে, আমার স্বামী তো শহীদ হবে না। আবার এক পায়ের ল্যাংড়া, মনে হয় যেন নবীজি জিহাদে নেবে কি নেবে না। তবে কি করা যায়, এমনি এক পায়ে ল্যাংড়া হলে কি হবে, দৈহিক ক্ষমতা তো যথেষ্ট আছে, তবে দেখি একটুকু প্রেরণা দেওয়া যায় কি না, একটু উদ্বুদ্ধ করা যায় কি না, স্বামীকে আল্লাহর রাস্তায় দান করা যায় কি না। ও মা আমার, ও বোন আমার, কেমন মেয়ে স্বামীকে আল্লাহর রাস্তায় দান করতে চাইছে, তলোয়ারের নিচে পাঠাতে চাইছে, শহীদ করতে চাইছে। আমরে বিন জমুর স্ত্রী মজাক করে একটা কথা বলে দিল স্বামীকে। কোথা থেকে আসছিল, ফুট করে একটা কথা বলে দিল, চিট লেগে গেল। কি বললে, তোমার যত গায়ের বল খালি আমার ওপরই, আর আমাকেই পেলে তুমি খালি গুতাও আর কিলাও, আর জিহাদের কথা শুনলে তুমি লুকিয়ে যাও। কি বললি, আমি জিহাদ শুনে লুকাই? কি বললি তুই? উদ্বুদ্ধ হয়ে গেল। ওহুদের ডঙ্কা বেজে উঠল। ওহুদের জিহাদের ডঙ্কা যখনই বেজে উঠল, আমরে বিন জমু এক পায়ে ঘরের ভিতরে ঢুকে তালোয়ারটাকে বের করলেন। তালোয়ারটা বের করে তালোয়ারের কোষটাকে, তালোয়ারের খাপটাকে ছুঁড়ে ফেলে দিলেন। খোলা তালোয়ারটা হাতে নিলেন, একটা হাতকে এইভাবে রাখলেন, আর তালোয়ারটার ওপরে দিয়ে এইভাবে টান মারছে, এইভাবে টান মারছে, আর আল্লাহকে বলছে, আল্লাহুম্মা লা তারাদ্দুনি ফি আহলি ওয়া মালি। হে আল্লাহ, তোমার নাম নিয়ে ওহুদের প্রান্তে চললাম, আর যেন এই বিবি ছেলের মুখ আমাকে দেখতে না হয়। তুমি আমাকে জান্নাতের পেয়ারা বানিয়ে নাও, জান্নাতের মেহমান বানিয়ে নাও। ওহুদের প্রান্তে যতগুলি শহীদ হয়েছিল, তার মধ্যে একটা আমরে বিন জমু। বিশ্বনবী বললেন, এর লাশকে উঠে চড়াও, একে কারকুল বাকিতে মসজিদে নববীর পাশে গোরস্থানে দাফন করানো হবে। লাশ উঠে চড়াচ্ছে, উট বসে আছে, উটকে হাজার মারলে উট আর উঠে না, আর লাশ নামিয়ে নিলে উট আবার দাঁড়িয়ে যাচ্ছে, আবার লাশকে চাপালে উট বসে আছে। বিষ্ণুনবী বললেন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নিশ্চয়ই কোনো ঘটনা আছে, ওর বিবিকে আসতে দাও। আমরা বিন জমুর বিবি পাগলের মতো ধরে গিয়ে বলছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আল্লাহ, কঠিন কিয়ামতের দিনে আমি তোমার সামনে দাঁড়াবো রব, আমি বলবো আমার স্বামীকে তোমাকে দান করেছি। বিশ্বনবী বলছেন, তোমার স্বামীর লাশ কেন মদিনায় যেতে চাইছে না? লুটে চাপালে উট বসে যায়, বলো তোমার স্বামীর কোনো ওসিয়ত ছিল কি? আমরে বিন জমুর স্ত্রী সমস্ত কথা খুলে বললেন। আমি একটু উদ্বুদ্ধ করলাম, ঠাট্টা করে মজাক করে ভিতরে একটা প্রেরণা জমিয়ে দিলাম। তো আমার স্বামী বলেছিলেন বের হয়ে আসার সময়, এই আল্লাহ, তুমি আর এই আহাল মালের কাছে আনিও না। বিশ্বনবী বললেন, আমরে বিন জমুর, আপনার দোয়া কবুল হয়ে গেছে, ওকে এখানেই দাফন করে দাও।
কোথা জান দিতে হয়, কোথা মাল দিতে হয় সাহাবীদের জানা ছিল। একজনও উঠবেন না, আমি একদম শেষ প্রান্তে পৌঁছে গেছি, শেষ প্রান্তে। যতটি মা বোন আছেন আর যতটি পুরুষ আছেন একজনও উঠবেন না। আপনাদের কাছে 12-13 মিনিট আছে আর আমি। তো এ ছিল জানমালের ঘটনা। আর আমাদের জানমাল খারাপ জায়গায় লেগে যেছে ভাই আমার, ঠিক জায়গাতে আমরা জানমালকে লাগাতে পারছি না। হযরত ওসমান গনি কত মালদার ছিলেন জি। একজন যুবক এসে রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ কিছু দেন, আমার ছেলে মেয়ে বউ বিটি নিয়ে কয়েকদিন খেতে পাইনি, বাধ্য হয়ে ভিক্ষা করতে এসেছি। নবীজি বলছে কিছুই নাই গো বাইতুল মালে কি দিব, তা কাজ করো, আমার জামাই ওসমানের বাড়ি যাও, ও তো জ্ঞানী মানুষ, ধনী মানুষ, কিছু দিবে, যাও। যুবকটা গেল। এবার দরজায় ডাকবে, দরজায় ধাক্কা মারবে, ডাকবে, হাত তুলেছে তো হাত নামিয়ে নিলে, দরজায় আর ধাক্কা মারলে না কেন? ওসমান গনি ওর বিবিকে, বিবিটাকে জানা মানা ঘরের বেটি লয়, রসুলের বেটি উম্মে কুলসুম, উম্মে কুলসুমকে বকছে। আবার বকছে কেন জানেন? বকার কারণটা দেখেন, আমার বেটির দল একটু কান দেন, কথা বলিয়ে না। এখানে দুটা মেয়ে খুব কথা বলছে, আর আল্লাহ দিয়েছে ওরা আবার আমার কাছেই বসেছে। আহা, তো কি কারণে বকছে দেখেন। হুঁশ নাই, জ্ঞান নাই, মোটা বুদ্ধে মহিলা, তোমাকে কোনো হুঁশ আছে? বাড়িতে একটা প্রদীপ জ্বললে যথেষ্ট, 2খানা জ্বালিয়ে দিয়েছ। আগেকার যুগে চেরাক গো, কুপি, সেই যুগে তার কারেন্ট ছিল না, চর্বি দিয়ে মাটির বাটিতে পুরাতন কাপড় দিয়ে পলতে তৈরি করে ডিপ ডিপ করে জ্বলতে, সেই কুপি দুটো জেলে দিয়েছে। তাই বউকে বকছে, স্ত্রীকে বকছে। আর স্ত্রীটাকে না রসুলের বেটি, তোকে হুঁশ আছে? একটা জ্বাললে যথেষ্ট, 2টা জ্বেলেছিস। এবারে যে ভিক্ষা করতেছে ওর অবস্থা কি? ও বলছে এই আল্লাহ, যার ঘরে একটা আলো বেশি জ্বলে গেছে, যদি এত হুঙ্কার মারে উদান করবে। সুসুর করে পালিয়ে গেছে, পালিয়ে গেছে তো রসুলের কাছে, তো খালি হাতে। আল্লাহ রসুল বলছে, তোমাকে ওসমান কি দিলে কই দেখি? বলে মামলা খারাপ। মামলা খারাপ দেখে আমি পয়সাই চাইনি, টাকাই চাইনি। কিসের মামলা খারাপ? আপনার বেটি অন্য কেউ নয়, একটা আলো বেশি জ্বলেছে, তো এবার চেরাক গলা, প্রদীপ গলা, তো এমন বাঘের মতো হুঙ্কার মারছু, সিংহের মতো হুঙ্কার ছাড়ছে পারে। নবীজি এবার চাপ দিলেন, যাও। এরপরে চাপ পড়ে গেছে, যাও। একদিকে ওসমানের হুঙ্কার, একদিকে রসুলের হুকুম। রসুলের হুকুম না মানলে মুমিন থাকবে না, ওসমানের হুঙ্কার মেনে নিতে হবে। আর ওসমানের হুকুম হুঙ্কারটা মানে তাহলে বিপদ হবে। আস্তে আস্তে ওসমানের ঘরের দরজায় গিয়ে খটখট করে ধাক্কা দিল। ওসমান বেরিয়ে এলো। ওসমান গনি বলছে, কে? ই তখন জানটাকে নিয়ে লড়ে চড়ে বসছে। ওরে বাপরে, এখনই রেগেছিল, কি হবে? কি বলছো ভাই? কি মিষ্টি কথা। আমি তো আসিনি, রসুল পাঠিয়েছে। মানে এইটা বলছে কেন? যে হুঙ্কারটা যেন না হয়। আচ্ছা রসুল পাঠিয়েছে তো কেন? ভাই আমি কদিন ধরে খেতে পাইনি, ছেলে পেলে না, ওসমানের কাছে যাও। উনি বললেন, দাঁড়াও। বাড়ির ভিতরে গিয়ে টুকরি করে মাল নিয়েছে। একবার দিল, 2বার দিল, 3বার দিল। লোকটা বলছে, বাস 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 বাস, আর লাগবে না। মালটি গামছাই বেঁধে মুড়ে নিয়ে বলছেন, ও নবীর জামাতা ওসমান,
একটা কথা জিজ্ঞেস করব, উত্তর দেবেন কি? বলে একটা কথা আমাকে কেন হাজারো জিজ্ঞেস করো, তবে ফতোয়া ফারাজ তো রসুল বেঁচে আছে, তা আমাকে কি শুধাবে? বলে এটা আপনার ব্যক্তিগত জীবনের ব্যাপার। বলেন, আমি এই মালটা প্রথম চান্সে পাইনি, দ্বিতীয় চান্সে পেয়েছি। ওসমান তো অবাক, আমি তো কাউকে ফিরিয়ে দেইনি। বলে না, আপনি ফেরাননি, তবে আপনার হুঙ্কারে পালিয়েছিলাম। একটু আগে বিবিকে বকছিলেন দুটি চেরাক জ্বালার কারণে, দুইটি প্রদীপ জ্বালার কারণে, আর আপনি এতগুলো মাল দিচ্ছেন, আমার ব্রেন কাজ করছে না। হযরত ওসমান বলছে, বন্ধু, কিয়ামতের দিনটা হিসাব লেনদেনের দিন। কিয়ামতের দিনটা হিসাব লেনদেনের দিন। যেটা আমি খরচা করব ওইটার হিসাব আল্লাহকে দিতে হবে আমাকে, আর যেটা আমি দান করব ওইটার হিসাব আল্লাহ ঘুরিয়ে আমাকে দেবে। অতএব কিয়ামতের মাঠে হিসাব নেওয়া আসান, দেওয়া কঠিন। এই জন্য আমাকে খরচা করতে ভয় লাগে, কিন্তু দান করতে ভালো লাগে। চেরাগের তেল কেন পুড়েছে, এর হিসাব আল্লাহকে আমাকে দিতে হবে, আর তোমাকে যেটা দিলাম ওইটা ঘুরিয়ে আল্লাহ আমাকে দিবে হিসাব। তো হিসাব নেওয়া আসান, দেওয়া কঠিন। এদের বিবেকের চেতনা কি ছিল গো? আমি আপনাদের কাছে 6টা মিনিট চেয়ে নিচ্ছি, কেউ উঠবেন না। আছেন কেউ একটা 5,000 টাকা দেওয়ার, 10,000 টাকা দেওয়ার কেউ আছেন? এখানে যে এত সুন্দর মাদ্রাসা আছে আমি জানি না গো। এই রোডে দড়ি খুব, হ্যাঁ, আগে জানলে এখানে ঢুকতাম, একটু বসতাম, রেস্ট নিতাম। কখনো কখনো চিন্তা করি, বর্ধমান থেকে এলাম, কোথাও একটা জায়গা পেলে 1 ঘন্টা বসি, আবার যাব কিষানগঞ্জ। আজকে দেখে ভালো লাগলো। আছেন কেউ 5,000 টাকা দেনেওয়ালা একটা? সাদ্দাম হোসেন কই? সাদ্দাম হোসেন নাই? কই? দেখতে পাই না তো। আছেন কেউ মা বোনেরা আমার? আচ্ছা, কই কমিটির লোক? আপনারা মেয়েদের ভিতরে 4-5টা চাদর মেয়েদেরকে রেডি করে দেন। মা বোনেরা আমার, মা বোনেরা, আপনারা যার কাছে যা আছে, আমি আপনাদের সন্তান, আব্বা, 1-2 কেজি জিলেপির দাম আপনারা দেন। আমি আবদার করে চাইছি, এই বাচ্চাগুলোর জন্য চাদর দেন, বেশি বেশি করে চাদর দেন। পুরুষের ভিতরেও চাদর আরেকবার দেন। কইরে বাবা, এখন নাই নাকি কেউ? দেন বেশি করে চাদর। বেটিদেরকে বলছি, আমার যারা ছেলে মানুষ 16 বছর, 17 বছর, 18 বছরের মেয়েরা রয়েছে, হে আমার বেটি, আমি তোমাদের আব্বা বলছি, আল্লাহর জন্য একবার চাদরটা ধরো, ঘুরো। আল্লাহ তোমাদেরকে এর বদলা দান করবে কিয়ামতের মাঠে। কোনো লজ্জা নেই। আল্লাহর জন্যে, আল্লাহর জন্যে যে হবে আল্লাহ তার হয়ে যাবে। 5 বছর 10 বছরের ছেলেরা একটু মেয়েরা ঘুরো, এইখানে একটা চাদর দেন। আর আমি আপনাদের কাছে চাইছি 5,000 10,000 দেনেওয়ালা কেউ আছেন কি? আল্লাহর গোলাম, এতটির মধ্যে কেউ দেবেন না? যা, এতটির মধ্যে মহিলা থেকে 500 টাকা। জি, এই আমার মোবাইলটা চার্জারটা আনো। এতটির মধ্যে কেউ দেবেন না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আল্লাহর গোলাম, ওই সাদ্দাম হোসেন আসছে না কেন? ও ভাবছে হয়তো টাকা নিবে, ওকে ডাকছি অন্য কারণে। কথা বলছে না গো, পিছনে আছে তো কথা বলো রে বা। হ্যাঁ, ও মনে করছে যে আমাকে খুঁজে পেলে রে টাকার লেগে রে। হ্যাঁ, আমি যদি ধরলাম তো কি জবাই করবো নাকি? বলছি গাড়িওয়ালাকে রেডি করো, নাহলে ট্রেনটা পাবো না। জি, 2,000 5,000 যার কাছে আছে দেন। জি, আল্লাহর গোলাম দেন। রসুলের উম্মত, এখানে একটাও চাদর তখন থেকে দিছে না। কই কেউ নাই গো? যা, এদের টাকা মনে হয় অভাব নাই। আর আমার পায়েরা একটাও মানে রেডি নেই। 2টো চাদর অন্তত গেটে থাক, 2টো চাদর যারা যেছে চলে গেছে।
গেটে একটা চাদর জানতো, মা বোনেরা চলে যান না, দোয়া নিয়ে যান 5টা মিনিট। জাযাকাল্লাহ। এ আল্লাহ তোমার বান্দাদের দানগুলো তুমি কবুল করো, যে যা নিয়তে দান করছে নিয়তকে পুরা কর আল্লাহ। নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবাসে, এই জন্য নিজের হাতে দান করছে। দেখেন এটা কি আছে, দেখেন খুঁজে। মাবুদ গো চলে যান না, দোয়া দিব তো। 5টা মিনিট চেয়েছি আপনাদের কাছে, কোন লোক রে ভাই। জাযাকাল্লাহ। মা বোনের আমার, যার কাছে যা আছে আপনারা চাদরে দেন। জাযাকাল্লাহ। এ আল্লাহ তোমার বান্দাদের দানগুলো তুমি গ্রহণ করো।